আমরা বৈধভাবে ব্যবসা করতে চাই, সরকারকে ট্যাক্স দিয়ে আমরা ব্যবসা করতে চাই। তবে আমাদের যে 57% ব্যাট ধরা হয়েছে, এই ব্যাটটা যাতে সহনশীল পর্যায়ে আনে। অন্যান্য অফিসিয়াল কোম্পানির যেমন 10% আছে, আমাকে এটা 12% করুক, বা আমাদের 15% করুক, বা 20% করুক। আমরা চাই সুষ্ঠু একটা নীতিমালার মাধ্যমে আমাদের যাতে ফালায়া এই ব্যবসাটা করার সুযোগ দেয়। আর নাইলে এই 70 লক্ষ বা 80 লক্ষ লোক একেবারে পথে বসে যাবে। প্রত্যেকেরই এখানে যারা ব্যবসা করে প্রত্যেকেরই ব্যাংক লোন আছে বা আদার্স অন্যান্য ঋণ আছে। তো এই সেক্টরটা যদি নষ্ট হয়ে যায়, সবাই একেবারে পথে বসে যাবে। এই আন্দোলন, এই দাবি আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের অব্যাহত থাকবে যতক্ষণ ধরে আমাদের দাবি মানা হচ্ছে। শুধুমাত্র 9টি কোম্পানি আছে, তারাই শুধুমাত্র ব্যবসা করার জন্য, তাদের মনোফুলি ব্যবসা করার জন্য তারা দিতেছে আপনার 70-50%। আর আমাদের আমরা যখন একটা লোকাল ফোন নিয়ে আসবো, বাইরের জন্য ফোন নিয়ে আসি, ওই ফোনগুলোতে আমাদেরকে ব্যাট ট্যাক্স দিতে হলে আপনি 57%। এখানে শুধুমাত্র যে লোকাল যে কোম্পানিগুলো আছে তাদের একটা ফ্যাক্টরির আন্ডারে আওতার আনার কারণে তারা মনে করে যে ব্যাটটা অনেক কম পাইতেছে, আর আমাদের কাছ থেকে অনেক ব্যাট ট্যাক্স বেশি নেওয়া হইতেছে, যার কারণে আমরা যে ব্যবসায়ী আছি আমরা ব্যবসা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই কারণে যারা কাস্টমার আছে তারাও ক্ষতিগ্রস্ত হবে। এই মোবাইল সংস্থান যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হব। আমাদের এই জবের উপরে আমাদের ফ্যামিলি ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এখন যদি এই দাবি আমাদের না মানা হয়, আমরা ততক্ষণ পর্যন্ত এই রাজপথ ছাড়বো না। সরকার কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে, কিন্তু এই কর্মসূচিকে বাদ দিয়ে এই কর্মসূচি আমাদের যে কর্মসূচি চলতেছে, চলমান এই বিজনেসটা চলতেছে, অতএব এই বিজনেসটা যেন চলে সেই ব্যবস্থা করলে কর্মসংস্থান আরো বৃদ্ধি পাবে। আর যদি সরকার যে আপনার 9টি কোম্পানির কথা বলা হইলো, এই 9টি কোম্পানির জিম্মি হয়ে পড়ে, তাহলে এখানে দেখা যাবে যে অর্ধেক নেমে আসবে এই ব্যবসার সংখ্যা। এতে করে এই যে 12 লাখ বা 10 লাখ লোক যে বেকার হয়ে গেল, তাদের কোনো কর্মসংস্থান হইলেও থাক দূরের কথা, দেখা গেল তারা আরো বেকার হয়ে গেল। যদি আমাদের ফোনগুলো বন্ধ করে দেওয়া হয়, আমরা যারা কর্মরত আছি বা কর্মজীবী আছি আমরা 20 লক্ষর ওপরে, তো আমাদের দেখা যাচ্ছে কর্মস্থলটা থাকবে না। সেই ক্ষেত্রে আমরা আর্থিকভাবে সংকটে পড়বো, ইভেন আমাদের ফ্যামিলিও আর্থিকভাবে সংকটে পড়বে। তো আমরা এই জন্যই চাচ্ছি যাতে আমাদের এই প্রতিষ্ঠানটা বন্ধ করা না হয়, বা যেই জিনিসগুলো বন্ধ করা হচ্ছে এগুলো যাতে বন্ধ করা না হয়। আমরা যাতে কোনো কি বলে, বেকারত্বতে না ভুগি কেউ।